সরকার তাদের সুস্থতা কামনা করছি। আজকে থেকে পঙ্গুত্বকারী পরিবারকে পুনর্বাসনের দাবি এবং শহীদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। তাদেরকে নব্যবীর হিসাবে বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে আখ্যায়িত করতে হবে এবং সম্মানিত করতে হবে। এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই নব্যস্বাধীনতা যুদ্ধে এই নব্যবীর শহীদকে আমরা স্মরণ করবো। এই শহীদদের উদ্দেশ্যে কেউ যদি করে, কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে আবার ফ্যাসিস্টকে বরবাদ করার জন্য, তাদেরকে বাংলাদেশ জাতির নামে প্রত্যেক দিবে। তারা উঠতে শিখেছে, তারা মাসিক কাছে শুনতে শিখেছে, শিখেছে আয়না করে বসবাস করে শিখেছে, যন্ত্রণার শিকার হতে শিখেছে, তারা পরিবার ভাড়া হতে শিখেছে। এগুলো বিশ্বকে বলা করে এই দেশের বাংলাদেশের মেহনতি মানুষকে সামনে একটি সুন্দর বাংলাদেশ গড়বে, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মামলা থাকবে না, কোনো হিংসাবাজি থাকবে না। কোনো মানুষদেরকে নিয়ে দলমত নির্বিশেষে মেহনতি জনতাকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চায়। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই ধরনের সমাধান করার কোনো নেই। এই মুহূর্তে দরকার জামাত ইসলামী ছাড়া, এই মুহূর্তে দরকার এই মুহূর্তে এদের মাঝে মুক্তি থাকতে পারে না। এদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে তারা বারবার গেছে, যারা কোনদিন তার প্রত্যাশিত আশা পায় নাই, প্রতিশ্রুতি দিয়েছে, সকল কিছুই বিলম্বিত হয়েছে। এদেশের মানুষের সম্পদ লুটে পুটে পকেটে করেছে। এদেশের সরকারের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করে। তারা এদেশের শত্রু। এদেশের শত্রুদেরকে চিহ্নিত করতে হবে, এদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেশের মানুষের জনগণের শাসন কায়েম করতে হবে, জনগণের সরকার কায়েম করতে হবে, আমাদের মূলোৎপাটন করতে হবে, মূলোৎপাটন করতে হবে।